অনেক আগের কথা। এক দূর রাজ্যে বাস করত এক জালেম বাদশাহ। তার নাম ছিল বাদশাহ কামরান। প্রজারা তাকে ডাকত জালেম রাজা বলে। রাজপ্রাসাদ ছিল স্বর্ণে মোড়ানো, অথচ প্রজারা খেত আধপেটা ভাত। বাদশাহ কামরান কেবল নিজের বিলাসে মত্ত থাকত। একের পর এক কর বাড়াত, গরিবদের ওপরে জুলুম করত। কেউ মুখ খুললে তাদেরকে ধরে নিয়ে যেত অন্ধকার কারাগারে। একদিন এক বৃদ্ধ কৃষক বাদশার দরবারে উপস্থিত হল। কাঁপা গলায় বলল, হে বাদশাহ, মাফ করবেন, আমাদের ঘরে খাবার নেই, জমিতে ফসল হয়নি, কর মাফ করে দিন। বাদশাহ গর্জে উঠল, কান খুলে শোন, আমার বিলাস কমানো হবে না, কর না দিলে কারাগারে নিক্ষেপ করব। পুরো রাজ্য থমথমে। কিন্তু এরপর ঘটল আশ্চর্য এক ঘটনা। এক রাতের অন্ধকারে এক যুবক, নাম তার হাকিম, প্রজাদের একত্র করল। সে বলল, বন্ধুরা, আমরা যদি এক থাকি কেউই আমাদের দমন করতে পারবে না, এ অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। সেই রাতেই হাজার হাজার মানুষ মশাল হাতে রাজপ্রাসাদের দিকে হাঁটতে শুরু করল। হাকিম সামনে, পেছনে গরিব, মজুর, কৃষক, জেলে সবাই। বাদশাহ চমকে উঠল। তার সেনারা পালিয়ে গেল, কারণ তারা জানত এই মানুষগুলো সত্যের পক্ষে দাঁড়িয়েছে। হাকিম বাদশার সামনে দাঁড়িয়ে বলল, শাসন করো ন্যায়ের সাথে, না হয় সিংহাসন থাকবে না। ততক্ষণে রাজ্যের জ্ঞানীরা, ইমাম, পণ্ডিতরা এসে বাদশাকে বোঝালেন এবং শেষমেশ জালেম বাদশাহ কাঁদতে কাঁদতে সিংহাসন ছেড়ে প্রজাদের কাছে ক্ষমা চাইল। সেই থেকে রাজ্য পায় নতুন এক সূর্য। হাকিম হয় নতুন ন্যায়পরায়ণ নেতা। আর মানুষ বুঝে যায়, অন্যায় যত বড়ই হোক, যদি সবাই এক হয়, জুলুম টিকতে পারে না। শেষ কথা, একতা হোক শক্তি, সত্য হোক অস্ত্র। জালিম যতই শক্তিশালী হোক, ন্যায়ের সামনে সে টেকে না।